অতএব দিফাই যেমন আছে ইকদামিও আছে। আরে ভাই আমরা পারি বা না পারি, কোরআন যেটা আছে, সুবহানাল্লাহ, কোরআনে যেটা আছে অস্বীকার করা যাবে? আমার মুসলিমদের অবস্থান রাজশাহীতে লিটনের কারণে খারাপ হইতে পারে। আমি কি বললাম, মুসলিমদের অবস্থান আমি শুনছি আর কি, কতটুকু সত্য জানি না, আপনারা বললেন ইমাম সাহেবরা আমাদের ব্যাপারে, আমরা যারা বন্দী ছিলাম আজকে, সুবহানাল্লাহ, আমি এই জন্য বলছি এরা মুজাহিদ আলেমদেরকে দিছে এখানে থাকা, মনে হচ্ছে এমন বেশিরভাগ আলেম হাসিনার সময়ে দীর্ঘদিন বন্দী ছিল। আইজুল হক ইসলামাবাদী ভাই অনেক দিন বন্দী ছিলেন, অনেক জুলুম সহ্য করেছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম হুজুর আমার আগে কথা বললেন, অনেক দিন জুলুম ছিলেন প্রত্যেকেই। মাহমুদুল হাসান গুনবী দামাত বারকাতুহুম কিংবা আলী হাসান উসামা দামাত বারকাতুহুম প্রত্যেকেই মাজলুম। আলহামদুলিল্লাহ এই মাজলুমদেরকে আপনারা একত্রিত করেছেন। তো আমি জেনেছি যে এই আলেমদের নামে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস কিংবা আমাদের নামে কোনো ইমাম যদি বয়ান করত কিংবা কোনো ইমাম যদি বক্তব্য দিত কিংবা দোয়া করত, তাহলে নাকি তার চাকরি চলে যাইত রাজশাহীতে। কথা সত্য? জানেন তো, আপনার ছোট ভাইরও গেছে। তো এমন অনেকেই বলেছে যে হুজুর আপনাদের নামে দোয়া চাইলেও, আপনাদের জন্য দোয়া করলেও, একটু বক্তব্য দিলেও ইমামতি চলে যাইত। আচ্ছা, ইমামতি এটা কি পেট চালানোর মাধ্যম? কথা কয় না। ইমামতি করি কার খুশির জন্য? কথা কয় না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ এটা কার জন্য? আমার কুরবানি সেটাও কার জন্য? আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। অথচ দেখেন আমাদের অবস্থা, অনেক আলেম রাজশাহীতে ইমামতির কারণে মুখ বন্ধ রেখেছে। অনেক আলেম এমন আছেন যারা হক কথা বলতে গিয়ে ইমামতি হারিয়েছেন, মাশাআল্লাহ। তো এই খায়রুজ্জামান লিটন থাকতে কঠিন পেরেশানিতে পড়েছেন আপনারা। কিন্তু আমার একটা কথা, ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হবে? আমি মনে হয় বুঝাইতে পারি না এই কথাটা। ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হয়ে যাবে? সুবহানাল্লাহ। আরে আমরা পারি বা না পারি, কিন্তু কোরআন বলছে ইকদামি জিহাদ আছে, রাসূল বলেছেন আছে, অতএব আমাদেরকে মানতে হবে। আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, ওই যে রাসূলের ঘোষণা, পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। আল্লাহ পাকের ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে ভারত অপছন্দ করতে পারে, মুশরিকরা অপছন্দ করতে পারে, কিন্তু পুরো পৃথিবী, আল্লাহ পাক বলেছেন এই দ্বীনের অধীনে আসবে, এই পুরো পৃথিবীকে মুসলিমরা শাসন করবে। এই কথা কি মিথ্যা? তাইলে এটা মানতে অস্বীকার করার সুযোগ আছে? এটা আবারও বলতেছি, আমাদের আলেমদের অবস্থা নাজুক হতে পারে, ইসলামের অবস্থা নাজুক হতে পারে, আমাদের ইমানের অবস্থা নাজুক হতে পারবে। আমরা জেলে থাকতে পারি, আমরা স্বাধীন, আমরা রিমান্ডে থাকতে পারি, আমরা স্বাধীন, ফাঁসির কাস্টে ঝুলতে পারি, কিন্তু আমরা স্বাধীন। আমরা ইবাদত করি কার? গোলামি করি কার? কথা কয় না। আমরা গোলামি করি কার? আমরা জেলে গিয়েও গোলামি করেছি কার? আমি জেলে গিয়েও গোলাম কার? হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? ভারতের? না না, আল্লাহ না। হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? খায়রুজ্জামান লিটন রাজশাহীর মেয়র থেকেও গোলাম কার? ভারতের প্রধানমন্ত্রী। বাস্তবতা, স্বাধীনতা নাই এদের। আমরা স্বাধীন, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ইমানের হালত কি? আমরা স্বাধীন, সুবহানাল্লাহ। আমরা একমাত্র গোলামি করি কার? হ্যাঁ, এইটা মানতে হবে। আমরা একমাত্র গোলামি করি কার? সুবহানাল্লাহ। এই স্বাধীনতার মজা পেয়ে গেলে, বুঝে গেলে, আপনি পৃথিবীর কোনো তাগুত জালিমকে আর ভয় পাবেন না। কেন? কারণ আমি ফাঁসির কাস্টে ঝুললেও কার গোলাম? সুবহানাল্লাহ। সবর তখন আরামসে চলে আসবে। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহর কাছে চাও আর চাওয়ার প্রক্রিয়া কি হবে কিভাবে চাইবা বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও আল্লাহ পাক মুমিনকে চাওয়ার প্রথম মাধ্যম বলেছেন সবর সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাওয়ার প্রথম মাধ্যম আল্লাহ পাক বলতেছেন কোনটা সবর ইমামতি চলে গিয়েছে ইমামতি খাওয়ায় না আল্লাহ খাওয়ায় কথা কয় না একটা যাবে 10টা আসবে আলহামদুলিল্লাহ এক রাজশাহীতে যাবে প্রয়োজনে হক কথা বলার কারণে আল্লাহ পাক আরো বড় জায়গায় ইমামতি দিয়ে দিবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবর 3 প্রকার সবর আনিল মাসিয়াত গুনাহ থেকে সবর করা গুনাহের ক্ষেত্রে সবর কোন গুনাহের মন চাচ্ছে সবরের প্রাথমিক সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন সবরের প্রাথমিক ক্রিয়া হলো আল্লাহর দানকে স্বীকার করা কি করা আল্লাহ পাক আমার আপনার প্রতি কত বড় ইহসান করেছেন কত দয়া করেছেন প্রাথমিকভাবে সবর প্রথম হলো আল্লাহর দানকে স্বীকার করা এবং এই বিশ্বাস রাখা যে আমার যে কোনো বিপদের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার যে কোনো সবরের জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদান আছে কি আছে যে কোনো সবরের জন্য কষ্টের জন্য কি আছে প্রতিদান আছে সুবহানাল্লাহ আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের 2টা জিনিস দেখে আমি বড় অবাক হই আল্লাহ নবী বলতেছেন আমি বড় অবাক হই কেন আল্লাহ রাসূল বলেন মুমিন কষ্ট পায় দুঃখ আসে সবর করে আল্লাহ পাক তার প্রতিদান বাড়ায়া দেয় সুবহানাল্লাহ মুমিন সুখে শান্তিতে থাকে তার খুব আরাম আয়েশের অবস্থান হয় তে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক সেদিকেও তার আরাম বাড়ায় দেয় প্রতিদান বাড়ায় দেয় সুবহানাল্লাহ মুমিনের 2টা জিনিস রাসূল বলেন আমি অবাক হই মুমিন কোনো কিছু পেলে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার উজরত বাড়ায় দেন প্রতিদান বাড়ায় দেন আবার যখন কোনো কষ্টে পড়ে যায় তখন কি করে সবর করে আল্লাহ পাক সেটারও প্রতিদান দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবর করব তো আমরা সবর করব তো সবর একটা বিরাট জিনিস ভাই টাকা পয়সা আসছে এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দুনিয়াবি নাজ নিয়ামত আসছে জৌলুস যশ খ্যাতি আসছে লক্ষ লোক আপনার দিকে তাকায় আছে এটাও এক পরীক্ষা এটা বড় পরীক্ষা লক্ষ লক্ষ লোক আপনার জন্য আসছে ক্যামেরা আসছে এগুলোও একটা পরীক্ষা ঠিক তেমনিভাবে জেলে আছেন কষ্টের জিন্দেগি বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে সেটাও একটা পরীক্ষা পরীক্ষা 2 ধরনের হতে পারে শান্তি সুখে আছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা সেটা পেয়ে আপনি কতটুকু শুকরিয়া আদায় করতেছেন সেটা পেয়ে দিনের পথে কতটুকু খরচ করতেছেন এটা এক পরীক্ষা কষ্টে পড়ে গেছেন জেলখানার পরীক্ষাটা আমি মনে করি একদিক থেকে একটু সহজ বলবেন কয় কি হ্যাঁ জেলখানার পরীক্ষা কি একটাই সবর করো পড়ে আসো সবর করতে থাকো আল্লাহর কাছে চাইতে থাকো বাহিরে আসলে পরীক্ষার অভাব নাই অনেক পরীক্ষা তাহলে কি জেলখানায় থাকা ভালো না জেলখানা আমরা কামনা করি না কিন্তু আমরা ভয়ও পাই না তোমরা আমাদেরকে যেখানেই দিবা আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছে আল্লাহ পাক আমাদের সকল কষ্টের জন্য কি দিবেন প্রতিদান দিবেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিগাইরি হিসাব হিসাব সারা কোনো হিসাব নাই এই হিসাব করবেন সাতবক আসমান জমিন অমুক তমুক 1টা 2টা এইখান থেকে ওইখানে এইগুলোর দরকার নেই আল্লাহ বলছেন ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব গায়রি হিসাব হিসাব সারা আল্লাহ দিবেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদল লোক জান্নাতে যাওয়ার ঘোষণা তখনও হয় নাই জান্নাতে যাওয়ার ঘোষণা তখনও কি হয় নাই সবরকারীদেরকে আল্লাহ পাক ডাকতেছেন কিছু লোক যাওয়া শুরু করবে জান্নাতের দিকে ফেরেশতা এসে আটকাবে আপনারা কোথায় যান দাঁড়ান জান্নাতের সুসংবাদ তো এখনো দেওয়া হয় নাই জান্নাতে ঢুকতে তো এখনো বলা হয় নাই দাঁড়ান এখনই কোথায় যাচ্ছেন তারা বলবে সরো আমরা হলাম সবরকারী সুবহানাল্লাহ আমরা সমস্ত বালা মুসিবতের মধ্যেও আল্লাহর প্রতি সবর করেছিলাম সবর 3 প্রকার এই প্রস্রাবে ধরছে নাকি কয়েকজন উঠতেছেন ছেড়ে দিব ছেড়ে দিই তাহলে উঠাউঠি এই যে 4-5 জন এই 10 জন কি করতেছে এরা ছাত্ররা
এই ছাত্র ভাইয়েরা, সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। ইচ্ছায় অনিচ্ছায় আপনার মন চাচ্ছে না, আপনার মনটা মানতেছে না, মনের বিরুদ্ধে যাচ্ছে একটা কাজ, গুনাহ করতে ইচ্ছে হচ্ছে, তবুও আল্লাহর ভয়ে আপনি সবর করলেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে আপনি সবর করলেন। একে বলে সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে সবর। একটা মেয়ের দিকে নজর চলে গেছে, মেয়েটার সাথে আড্ডা দিতে কিংবা তার সাথে বসতে কিংবা বিভিন্ন হায়াসাত চলে আসতেছে, আপনি তাকে এড়াই গেলেন, আর তাকালেন না। সুবহানাল্লাহ, আপনার মন চাচ্ছে কিন্তু আপনি তাকাইতেছেন না। এটার নাম সবর। সুবহানাল্লাহ, এটার হজরত আল্লাহর কাছে, এটার বদলা আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর সবর হলো সবর আনি তাআ, অনুসরণের সবর, ইতাআতের সবর। আলেমগণ বলতেছেন, আসো এই পথে, কল্যাণের পথ, আসো ময়দানে আসো। আপনাকে আলেমগণ ডাক দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কল্যাণের জন্য আসো ময়দানে। আপনি আলেমদের কথায় জানেন, আলেমদের ডাকে সাড়া দিলে জেলে যাওয়া লাগতে পারে, আলেমদের ডাকে সাড়া দিলে আপনাকে রিমান্ডে নিতে পারে, আলেমদের ডাকে সাড়া দিলে আপনার উপর বিপদ আসতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনি আপনার আলেমদের উলামায়ে হক্কানির ডাকে আপনি সাড়া দিলেন। এটাকে বলে সবর আনিত তাআত, অনুসরণের সবর। হে আলেমদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এ আলেমগণের ডাকে সাড়া দিবেন? এ রাজশাহীবাসী, আপনাদের কাছে বলি, প্রথমবার এসেছি, আপনাদেরকে বলে যাই, আলেমদের উপর বিশ্বাস রাখুন, আলেমদেরকে যেভাবে ভালোবাসতেছেন ভালোবাসাটা ধরে রাখুন। আমরা একমাত্র আল্লাহর গোলাম। ও ভাই, এ বাংলাদেশে কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ চীনের দালালি করে, কেউ কেউ আমেরিকার দালালি করে, কেউ ইউরোপের দালালি করে। বাংলাদেশের প্রায় দলগুলোই কোনো না কোনো দেশের দালালি করে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। হে আমার জাতি, হে প্রিয় উম্মাহ, তোমাদের কাছে এই পয়গাম আমাদের। এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর থেকে আমার কোনো আশা নাই, সুস্পষ্ট বললাম, এদের থেকে কোনো আশা করি না। এদের কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ আমেরিকা ইউরোপের দালালি করে, কেউ চীনের দালালি করে, এক এক দলের এক এক দেশের দালালি শুরু করেছে। আমরাও দালালি করি, কিন্তু আমরা একমাত্র আল্লাহর দালালি করি। আমরা কার দালালি করি? এজন্য আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে ক্লিয়ার। জাতির সামনে দুআশা রাখতে পারবে না আলেমগণ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, আলেমরা যদি কোরআনে যা বলা হয়েছে তা গোপন করে, কিতমান ইলম হয়, তাহলে তাদের জন্য উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানত। আমরা কি লানত প্রাপ্ত আলেমদের দলে থাকতে চাই? কথা কয় না। আমরা কি লানত প্রাপ্ত হব? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হব, লানত প্রাপ্ত নয়। অতএব আমরা তোমাদের কাছে ক্লিয়ার করে বলে যাই, কোনো কথা গোপন রাখতে চাই না। ও আমার জাতি, ও আমার রাজশাহীর মুসলমান প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বাবারা, তোমাদের কাছে একবারে সুস্পষ্ট একটা মেসেজ দিয়ে যায়। আমরা হাসিনার কেন বিরোধিতা করেছি? আমরা হাসিনার বিরোধিতা এই জন্য করেছি, সে বাংলাদেশকে, ইসলামকে, ঈমানকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আবারও আমাদের কনসেপ্ট বুঝবার চেষ্টা করো প্রিয় বাবারা, আমার ভাইরা, আমাদের কথা একবারে পরিষ্কার তোমাদের সামনে। আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি এজন্য, তারা ভারতের দালালি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তারা এদেশের মুসলিমদেরকে, আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা এই কথা এখনো বলতেছি, আবারও বলবো, হাসিনার বিরোধিতা যেই কারণে করেছিলাম, বর্তমান সরকার কিংবা আগামীতেও যারা আসবে, তারা কেউ যদি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ভারত কিংবা আমেরিকার দালালি করে, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, এক বিন্দু দেরি করবো না ইনশাআল্লাহ।